আসসালামু আলাইকুম, আই এম নিলয় অ্যান্ড ইউ আর ওয়াচিং গ্রামের নিলয়। আমার সাথে আছেন লিথন। আমরা একটা আমরা একটা গ্রামে আসছি, একদমই লোকালয়। এখানে লোকজন খুব কম, নিরিবিলি জায়গা, আর আশেপাশে কিন্তু অনেক পাখির সাউন্ড হচ্ছে, আপনারা শুনতে পাচ্ছেন কিচিরমিচির শব্দ। তো এখানে আসার কারণ একটাই, সেটা হচ্ছে এই যে মানে ঢাকা শহরে যখন আমরা থাকি, আমরা কিন্তু কেমন জানি মনে হয় যে দম বন্ধ হয়ে আসতেছি। মানে মনটাকে ফ্রেশ করার জন্য কিন্তু এরকম গ্রামে আসা। চতুর্দিকে হচ্ছে সবুজ, আর এখন হচ্ছে বিশেষ করে মানে ধানের সময়, লোকজন ধান বুনতেছে। এদিকে দেখেন ধান বুনছে, আর এদিকে এই যে চারাগুলা কিন্তু উঠাচ্ছে, চারা থেকে কিন্তু ধান হয়। অনেকেই বলবে যে আমরা তো জানি, এটা বলার কি আছে। বলার মধ্যে হচ্ছে আসছি যখন সবাইকেই দেখাই, কারণ আমাদের ভিডিওগুলা মানে অনেক বাইরে থেকে দেখে। তা কিভাবে ধান চাষ করতে হয়, এই জমিগুলা প্রথমে নরম করে, তারপরে হচ্ছে এখানে ধান চাষ করে, তারপরে কিন্তু ফসল আসে, কাঙ্ক্ষিত ফসল। তো আমরা ঘুরতে আসছি, মোটমাট মিলাই সব কিছু ভালোই লাগলো, সময় ভালোই কাটলো। একটু পরে আমরা চলে যাব এখান থেকে। আমাদের যে উদ্দেশ্য ছিল ভিডিও শ্যুট করা, ভিডিও শ্যুট হয়েছে মোটামুটি। আর গ্রামে আসার পর এদিকে তো দেখা যাচ্ছে যে হাঁসগুলা ধান খাচ্ছে, দেখা যাচ্ছে এই যেদিকে ধান। তো ক্ষতি হবে, ধানের কিন্তু ক্ষতি হবে। আসলে এগুলা ঠিক না, যাদের হচ্ছে হাঁসগুলা আছে তারা, তাদের একটু অসাবধানতার কারণে কিন্তু এই কৃষকের এই ক্ষতিগুলা হয়ে থাকে। তোমরা কি ধান চাষ করো? জি, আমরা ধান চাষ করি। ওই যে আমাদের ক্ষেত, যে ক্ষেতে ধান লাগাবো, ওই যে কৃষক দেখেন, ওই যে আচ্ছা, তোমাদের জায়গা কতটুকু আছে? আমাদের জায়গায় ওই যে ওই পাশে আছে 4 কাঠার মতো প্রায়। 4 কাঠা। 1 কাঠা কত শতাংশ? আমরা শতাংশ হিসাবটা একটু ভালো বুঝি। আমি শতাংশ হিসাব জানি না, বাট আমাদের আচ্ছা, সিটিতে থাকি। ঠিক আছে। তুমি কি নিজে ধান চাষ করতে পারো? না, আমি নিজে ধান চাষ করতে পারি না। তার মানে তোমার পরিবারে কৃষক নেই? নো নো, আই এম নট ওয়ার্কিং। তাহলে তোমাদের জমিগুলো কে চাষ করে? কৃষকরাই চাষ করে। কৃষকটা চাষ করে, তোমরা কি বর্গা দিছো? তোমাদের জমি কি মানে অন্য জনের কাছে বাগি দিছো? মানে তোমাদের কিছু ফসল দেয়, তারা কিছু চাষ করে নেয়, সেরকম? ঠিক এমনটাই, আর একজনের কাছে আচ্ছা, দায়িত্ব দেওয়া হয়েছে। বুঝতে পারছি বুঝতে পারছি। মানে শহরের ছেলে পেলে তো তেমন একটা কিছু কথা বুঝতে পারে না। যাই হোক, একটু পরে আমরা চলে যাব। আর আপনাদের হচ্ছে গ্রাম কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। গ্রামে থাকতে কার না মন চায়? সবারই মন চায়। এই হাওয়া যদি ভাই একবার লাগে, আপনার শহরে থাকতে যাবেন না। গ্রামের হাওয়া একদমই মানে স্বচ্ছ, এখানে কোনো ভেজাল নেই। আর গ্রামে কিন্তু সব কোনো হচ্ছে দূষিত হাওয়া। ওই দেখেন হাঁস খাইতেছে, খাইলো গো, খাইলো খাইলো। দেখছেন দেখছেন, ওই যে ওদিকে হচ্ছে হাঁস আছে, হাঁসে কিন্তু ফসল খাইতেছে। এই জন্য হচ্ছে ওই যে কাকু চিল্লাপাল্লা করতেছে, কারণ ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে বছরে আমরা কি খাবো? সারা বছর না খেয়ে থাকতে হবে। যাই, ফাইনালি আমরা এখন চলে যাব। আমাদের জন্য দোয়া করবেন। আর এই ভিডিওটা আপলোড হবে হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে, গ্রামের নিলয়।